আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামের বিশেষজ্ঞরা মতে এই স্বপ্নগুলো বিশেষ আলামত বহন করে আপনার জীবনের জন্য। তা জানতে আজকে আমাদের ভিডিওটি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্বপ্ন ঘুমের গভীরে দুশ্চিন্তা ও ভাবনার নাম হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রু, ইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এই বিষয়ে ধার্মিক গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা ও চিন্তাপ্রসূত। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের মতে সব স্বপ্নই মানুষের ধারণাপ্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রু ইয়া সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ মহানের পক্ষ থেকে সুসংবাদ হিসেবে, যা বিবেচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে রু ইয়া শাইয়াতিন তথা শয়তানের কুপ্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে রু ইয়া নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার গল্প। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় বা খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতেই একটি কথা বলে রাখি, আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা বিভিন্ন খাবনামা গ্রন্থ থেকে নেয়া, যা বিজ্ঞ আলেমগণ কুরআন হাদিস গবেষণা করে এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন। হযরত ইউসুফ ছিলেন একমাত্র নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। প্রিয় দর্শক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত ১২টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগে পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যদি কেউ শুনে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজে বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাগ্রস্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে। পূর্ব দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার ওপর আল্লাহর রহমত অফুরন্ত বর্ষিত হতে থাকে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতির নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হচ্ছেন, পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামী বিশেষজ্ঞরা খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ। অর্থাৎ সেই দেশের ভালো মানের একজন নেতা হবেন আপনি ইনশাল্লাহ। কোনো জামাতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসাফির হোক, তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা জুতোয় নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে। শেষে বলতে চাইছি, এই স্বপ্নগুলো দেখে একেবারে নিশ্চিতভাবে উপরের ঘটনাগুলো ঘটবে তা ১০০ ভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মতানুসারে কুরআন ও সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই উত্তরগুলো উপস্থাপন করেছেন।